যেন মরিতে পারি। ওরে তোমার চরণ দুটি তোমার চরণ দুটি আমার হৃদয়ে আমার হৃদয়ে ধরে রে প্রভু গো আমি এমন কোনে যেন মরিতে পারি। বদনে হা কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আমি এমন করে যেন যেন মরিতে পারি। ওরে বদনে হা কৃষ্ণ ওরে হা কৃষ্ণ ওরে হা কৃষ্ণ 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 বলে ওরে আমি এমন করে আমি মরিতে পারি। আমি আরই কোনো কিছু চাই না। আমি তোমার চরণ দুটি আমার হৃদয় কমলে জড়িয়ে নিয়ে আমি যেন বদনে কৃষ্ণ বলতে পারি, আর দুই ফোঁটা নয়ন অশ্রু আমি যেন তোমার চরণে নিবেদন করতে পারি। আমি আর কোনো কিছু চাই না। গৌর হরি বললেন, হরিদাস কথা দিলাম তাই আমি করব। এই হরিদাস যেদিন দেখুন ভক্তের জন্য ভগবান কি না করে। শুধু ভক্ত কি ভগবানের জন্য কাঁদে? ভক্ত যদি ভক্তের মতো হয় তাহলে ভক্তের জন্য আমার ভগবান কাঁদে। তাহলে সেই ভক্তকে তো ভক্তের মতো হতে হবে। নদী কি সাগরের কাছে যায়? সাগর কিন্তু ছুটে যায় নদীর কাছে। তেমনি কোনো ভক্ত কিন্তু ভগবানের কাছে যায় না। ভক্তের ভক্তির টানে আমার ভগবান ভক্তের কাছে ছুটে যায়। তাই শ্রী হরিদাস যেদিন দেহ রেখেছিলেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিল জানেন? হরিদাসের দেহখানা ওই পুরীধামে নিয়ে গিয়ে নিজ হাতে বালি খনন করে
ওই বালির উপরে হরিদাসকে শোয়াই দিয়ে যখন হরিদাসের মুখে মাটি দিতে যাবে, একটা বাচ্চা ছেলের মতো হরিদাস দেহখানা জড়িয়ে ধরে গৌরাঙ্গ মহাপ্রভু একটা বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কেঁদেছিলেন। কেঁদে কেঁদে বলেছিল, হরিদাস তুমি যে বদন দিয়ে আমাকে প্রত্যেকদিন 3 লক্ষ নাম শোনাতে, ভক্ত হরিদাস প্রত্যেকদিন 3 লক্ষ নাম জপ না করে কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করে নাই। 3 লক্ষ নাম জপ করতেন। 1 লক্ষ নাম জপ করতেন জগৎ জীবের জন্য, 1 লক্ষ নাম জপ করতেন নিজের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন আমার ভগবানের জন্য। এই 3 লক্ষ নাম তিনি জপ করতেন। তাই ভক্ত হরিদাসের দেহটা গৌর হরি বুকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস তুমি যে বদন দিয়ে আমাকে প্রত্যেকদিন 3 লক্ষ মধুমাখা হরিনাম শোনাতে, আমি পাষাণ্ডের মতো এত সুন্দর বদনে আমি কেমন করে মাটি দেব? আমি এই এত সুন্দর বদনে কেমন করে মাটি দেব, তুমি আমাকে একবার বলে দাও। ভগবান হরিদাসের দেহটা সৎকার করে নিজে দ্বার থেকে ভিক্ষা করে এনে হরিদাসের নামে গৌরাঙ্গ মহাপ্রভু মহোৎসব করেছিলেন। ভক্তের জন্য ভগবান কেনা করে। তাই ভগবান আমাদের মতো কলিজীবকে লক্ষ্য করে বললেন, হে কলির কলুষিত জীব, তুমি শুধু তোমার চিন্তা না করে তুমি আমার ভগবানের চিন্তা করো। আমার ভগবানের চিন্তা যদি করতে পারো, কারণ ভগবান বললেন কোনো ভক্ত যদি আমার দিকে 1 পদ বাইর করে দেয় আমি তাকে 2 পদ বাইর করে দেই। কোনো ভক্ত যদি আমাকে এতটুকু দেয় আমি তাকে অনেকখানি দিয়ে দেই। ভগবান বললেন কোনো ভক্ত যদি আমাকে এতটুকু দেয় আমি তাকে অনেকখানি দেই। তার প্রমাণ বাবা যেদিন শিশুপালের জন্ম হয়েছিলেন, শিশুপালের 3টে নয়ন আর 4খানা হাত হয়েছিলেন। ওর মা শিশুপালকে কোলে নিয়ে মনে মনে চিন্তা করলেন যে দয়াময়, এত লোকের এত ভালো সন্তান হয় আর তুমি আমার এমন সন্তান দিলে। হঠাৎ করে দৈববাণী হলো, মা তোমার ছেলের দিকে যে তাকাবে, যার চাহনির ভঙ্গিমাতে তোমার ছেলের একটা নয়ন আর 2টি হাত পড়ে যাবে, তুমি জানবে যে তার কাছেই তোমার সন্তানের মৃত্যু হবে। এখন এই কথা যখনই বললেন তখনই সেখানে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন। আর যখনই ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন, ভগবান শ্রীকৃষ্ণ যেই না শিশুপালের দিকে তাকালেন, শিশুপালের একটা নয়ন 2টি হাত পড়ে গেলেন। শিশুপালের মা বুঝে নিলেন যে কৃষ্ণের হাতেই আমার সন্তানের মৃত্যু হবে। তখন শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলছে, বাবা কৃষ্ণ, তুই আমার সন্তান শিশুপালকে মারবি না তো বাবা? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা পিসিমা তুমি ভুল ভাবছো, আমি কখনো কোনোদিন কাউকে মারতে পারি না। আমি কোনোদিন কাউকে মারি না। এই যে আমরা কত অঘটন হয়ে আমরা মারা যাচ্ছি, কত কিছু ঘটছে, আমরা সঙ্গে সঙ্গে ভগবানের দোষ দিই, এটা 1 নম্বর ভুল কথা। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী তার মৃত্যুটা সে নিজেই ডেকে নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের মাকে ডেকে বললেন, পিসিমা তুমি ভুল করছো, আমি জীবনে কখনো কোনোদিন কাউকে মারতে পারি না, কারণ আমি ভগবান। আমি যদি কাউকে মারি তাহলে আমি ভগবান হতে পারবো না। আসলে কি জানো পিসিমা, এ জগতে যার মৃত্যু সেই তো ডেকে নিয়ে আসে, যার মৃত্যু সেই ডেকে নিয়ে আসে। বললেন তোর ভাই শিশুপাল যদি কোনো অপরাধ করে, বললেন পিসিমা আমি কথা দিলাম শত অপরাধ ক্ষমা করে দেব। তাই যেদিন ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞ করেছিলেন সেখানে শিশুপাল উপস্থিত হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন। শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণকে দেখে কত আজে কথা বললেন। বললেন, কে কোথায় আছিস? ওই নন্দের ছেলে, গোয়ালার ছেলে, গরু চুরি বেড়াই, তোরা কে কোথায় আছিস? এখনই ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করে দে, যজ্ঞ থেকে বাইর করে দে। এই বলতে বলতে 99টা অপরাধ পার হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ সংকেত দিয়ে বললেন, শিশুপাল
সংযত হও, 99টা অপরাধ পার হয়ে গেছে আর একটা বাকি আছে। আমি কিন্তু বলেছিলাম যে শত অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু তোমার 99টা পার হয়ে গেছে, একটা বাকি আছে। এই কথা বলতে বলতে যখনই শত অপরাধ পার হয়ে গেলেন, তখনই সঙ্গে সঙ্গে ভগবান সেই সুদর্শন চক্রকে স্মরণ করলেন। আর যেই না চক্রকে স্মরণ করলেন, ওই চক্র এসে শিশুপালের মাথাটা কেটে দিলেন। যজ্ঞের ভিতরে যত ভক্ত, প্রত্যেকটা ভক্ত ওই শিশুপালের কাছে গিয়ে শিশুপালকে জড়িয়ে ধরলেন, সবাই তার কাছে গেলেন। কিন্তু এই যে ভগবানের আঙুলে চক্রটা ঘুরছে, ওই চক্রের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা খানিক কেটে গেলেন। কিন্তু সেই দিকে কারোর লক্ষ্য নাই, সবার লক্ষ্যটা শিশুপালের দিকে। কিন্তু পাঞ্চালী রান্নাঘরে রান্না করছিলেন, অর্থাৎ দ্রৌপদী রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎ রান্না করতে করতে দেখে যেই চক্রের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা কেটে গেছে। দেখুন, সঙ্গে সঙ্গে দ্রৌপদী ছুটে এসে কৃষ্ণের ব্যথায় ব্যথিত হয়ে নিজের বসন থেকে বসনটা ছিঁড়ে একটুখানি বসন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা বেঁধে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে লক্ষ্য করে বলছে, দ্রৌপদী, এই যজ্ঞে তো কত ভক্ত আছে, কারোর লক্ষ্যটা আমার দিকে নাই, কিন্তু তোমার লক্ষ্যটা আছে আমার দিকে। এত কিছু যন্ত্রণার মধ্যেও তোমার লক্ষ্যটা আছে আমার দিকে, কিন্তু এই জগতে কারোর লক্ষ্যটা আমার দিকে নাই। তাই আজকে তুমি আমার ব্যথায় ব্যথিত হয়ে, আমার দুঃখে দুঃখিত হয়ে তুমি যে তোমার বসন থেকে বসন ছিঁড়ে আমার আঙুলটা বেঁধে দিলে, আমি তোমাকে কথা দিলাম, তোমার জীবনে যদি কখনো কোনো দিন ব্যথার দিন আসে, আর সেই ব্যথার দিনে যদি তুমি আমাকে স্মরণ করতে পারো, তুমি আমাকে এতটুকু বস্ত্র দান করেছো, আমি সেদিনই তোমাকে হাজার হাজার বস্ত্র দান করব। তুমি আমাকে এতটুকু বস্ত্র দিয়েছো, আমি তোমাকে হাজার হাজার বস্ত্র দান করব। ভগবান করেছিলেন না, যেদিন দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিলেন, যতই বস্ত্র হরণ করলেন ভগবান তাকে ততই জগিয়ে দিলেন। তাই ভগবান বললেন, কোনো ভক্ত যদি আমার জন্য এক বিন্দু কাঁদে, আমি তার জন্য সারাটা জীবন ধরে কাঁদি। কোনো ভক্ত যদি আমাকে এতটুকু দেয়, আমি তাকে অনেকখানি দিয়ে দেই।